শ্রীনগর বিধানসভা এবং নওগাঁর কিছু বিধানসভার নেতৃত্বকে নিয়ে আমরা একটা বিজয় উৎসব করলাম। বিজয় মাইকটা দে। কর্মসূচি একটাই কারণে যে আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে এই 4 তারিখের রেজাল্টের পরে আমরা অনেক জায়গায় মিছিল করেছি, বিজয় উৎসব পালন করেছি। কেবল সংগঠিতভাবে রেজিনগর বিধানসভার মানুষদের নিয়ে একটা বিজয় উৎসব আমরা করলাম। আমাদের মূল লক্ষ্য আগামী তিস্তা পঞ্চায়েত নির্বাচন, তার সঙ্গে রেজিনগরের উপনির্বাচন হতে যাচ্ছে। কারণ আমি 2টো সিটে জিতেছি, রেজিনগর থেকে রিজাইন দেবো 15 মে শুক্রবার। তার ঠিক 6 মাসের মধ্যে বাই ইলেকশন হওয়ার কথা নিয়মে আছে। নিশ্চয়ই 4 মাসের মধ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের ব্যবস্থা করবে। তখন আমাদেরকে এই সিটে আবার লড়তে হবে এবং মানুষের আশীর্বাদ দেওয়া নিয়ে জিততে হবে। এটা একটা উদ্দেশ্য। হচ্ছে একই এরকম ভাবে একটা বিজয় উৎসব আমি নওগাঁতেও করব, যেহেতু নওগাঁতে আমি বিধায়ক হিসেবে থেকে যাচ্ছি। আগামী 1 জুন থেকে 7 তারিখ পর্যন্ত আমি একটু বাইরে থাকবো। 7 জুন ফেরত আসার পর 7 থেকে 15 তারিখের মধ্যে নওগাঁ বিধানসভাতে 10,000 লোকের কর্মী সম্মেলন করব। 10,000 লোককে উপস্থিতিতে সেখানেও আমরা বিজয় উৎসব করব এবং সবাই একসঙ্গে এসে খাওয়া দাওয়া করব নওগাঁ। আজকে যেহেতু আমাদেরকে রেজিনগর থেকে রিজাইন করতে হবে, তাই সকলের মতামত নিয়ে নিলাম, সকলকে আমরা আবেদন করলাম আমরা রেজিনগরটা ছাড়তে হচ্ছে। আগামী দিনে রেজিনগরে আমরা আবার জিতে আসবো ইনশাল্লাহ। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও যে উপনির্বাচন যে 4 মাসের মধ্যে হবে, তার মধ্যে 14টা অঞ্চলে 14টা আমাদের বিজয় সম্মেলন বা সংগঠনকে শক্তিশালী করা সম্মেলন অনুষ্ঠিত হবে। করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। 2021 সালে 213টা আসন পেয়ে যে সমস্ত জায়গায় আস্ফালন করেছিল, বিজেপি বা বিরোধী কর্মীদের উপরে যে অত্যাচার করেছিল, তারা তো এখনো সেরকম কিছুই করেনি। আপনি পাপ করলে আপনাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, শাস্তি পেতে হবে। কেউ এমনি মানুষকে কোনো বিজেপি কিন্তু কিছু বলেনি। কিন্তু যারা বিজেপিকে সেদিন ঘরছড়া করেছিল, যারা বিজেপিকে সেদিন আক্রমণ করেছিল, যারা বিজেপি পরিবারে থাকার জন্য যাদেরকে মার্ডার হতে হয়েছিল, যাদের মা বোনের ইজ্জত লুট করেছিল, তাদেরকে তো শাস্তি পেতেই হবে। পাপ কেউ ছাড়ে না, সে হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক। পাপ কোনদিন তার বাপকেও ছাড়ে না। শয়তানের জমি যে সমস্ত তৃণমূলের ক্যাডাররা করে খাচ্ছে, একটাও থাকতে দেবো না। যারা 1 বিঘি 10 কাঠা করে খাচ্ছে গরিব মানুষ, তাদের কিছু বলবো না। এপারের একজন আছে আকাউরের খাস চেলা 35 বিঘি, সামনের সপ্তাহতেই সেই 35 বিঘি কেড়ে নেব আমি দাঁড়িয়ে থেকে লোকনাথপুরের লোককে। চরম দুঃখজনক ব্যাপার। কালকে রাত্রি 10:35 নাগাদ এই ঘটনা ঘটেছে। ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, যে শুভেন্দু অধিকারীর লক্ষ্য সহায়ক ছিল, বিধানসভায় যেত। আমি ব্যক্তিগতভাবে ছেলেটাকে চিনতাম। মেদিনীপুরে বাড়ি কিন্তু থাকতো এখন ব্যারাকপুরের দিকে কোথাও। তো তাকে যেভাবে পরিকল্পনা মাফিক নিশ্চয়ই প্রশাসন, ডিজি বা রাজ্য প্রশাসন, সেন্ট্রাল গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই এই খুনের কারা দায়ী বা কারা এই জঘন্য খুন করেছে, নিশ্চয়ই তারা সাজা পাবে, আইনত তারা সাজা পাবে, এটা আমার বিষয়।
সমস্ত বেসরকারি স্কুল বন্ধ। আমরাও দাবি করব সরকারি স্কুলগুলো যাতে সঠিকভাবে পরিষেবা পায় সাধারণ মানুষ, তাদের শিক্ষক নিয়োগ হয়, ছাত্র ছাত্রীরা যাতে সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে, আমরাও দাবি করব।